আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি রান্না করে দেখাবো। এটা হলো সেহরির জন্য আমি নদীর একদম ফ্রেশ বড় একটা আড় মাছ রান্না করে দেখাবো। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ মাছটা। আমি যেহেতু বড় মাছ এই জন্য আমি আগে 3 পিস করে নিয়েছি। এখন তারপর আমি এবার ছোটো ছোটো করে পিস করে নেব, কারণ এত বড় বড় পিস করে তো খাওয়া যাবে না। এই জন্য আমি কেটে তারপরে ধুয়ে নিয়েছি। আর একদম ফ্রেশ ছিল মাছটা, খেতেও ভীষণ মজা ছিল। এখন আমি আমাদের যতটুকু লাগবে, আমরা যেহেতু 4 জন মানুষ, আমি 4 পিস নিয়েছি, কারণ বেশি নিলে রোজার দিন খাওয়া যাবে না। এমনিতেই খেতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ এত বড় বড় পিস খাওয়া যাচ্ছিল না। এই জন্য আমি 4 পিস নিয়ে নিয়েছি। লবণ দিয়ে খুব ভালো করে একদম ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছটা একদম ফ্রেশ। মাছের পেটের ভিতর থেকে শুধু একটু তেল বের হয়েছে, আর কোনো কিছু না, একদম ফ্রেশ মাছ। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, যাতে এটা পেঁয়াজ দিয়ে ভুনা হবে, আসলে কিছু দেওয়া হবে না সবজি। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেব। এরপর আমি এখানে 1 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। দারচিনিটা দিলে মাছটা খেতে বেশি ভালো লাগবে। আমি বড় মাছের মধ্যে 1 টুকরা দারচিনি দিয়ে দিই। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ জিরা গুঁড়া, আর 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপের মতো। এরপর সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, পরিমাণ মতো লবণ দিয়ে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখন মাছগুলো দিয়ে দিব। সবার আগে মাথাটা দিয়ে দিচ্ছি। দেখেন মাথাটার কি অবস্থা করেছি। আমি তো আস্তই রাঁধতে চেয়েছিলাম, আমার হাজব্যান্ড এসে বলে এবার মাথা নাকি আবার কাঁচা থাকে, এই জন্য আমাকে দিয়ে আবার এটাকে কাটাইলো। এটা কাটতে যেহেতু আমার 12টা বেজে গিয়েছে, আমি তো কাটতেই চাইনি, তারপরও অনেক কষ্ট করে কেটেছি। মাছ আবার নাকি জীবনে কাঁচা থাকে, তো আমার জানা ছিল না। যাই হোক, এখন বললো, তারপর আমি অনেক কষ্ট করে কেটে দিলাম। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে আমি একদম কষিয়ে নেব। আমরা একটু বেশিরভাগই যদি নদীর মাছ একদম ফ্রেশ মাছ হয় তাহলে কিন্তু ভাজি না, এমনিতেই কষিয়ে রান্না করি। অনেকে আছে এভাবে কষিয়ে রান্নাটা পছন্দ করে না, মাছটা ভেজে রান্না করে। আপনারা চাইলে মাছটাকে ভালো করে ভেজে নিতে পারেন। যেহেতু এটা একদম ফ্রেশ একটা মাছ, একদম তাজা, এই জন্য আমরা তাজা মাছটাকে আর ভাজি না, এভাবে কষিয়ে রান্না করি, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো যাদের কাছে ভালো লাগে না যে কাঁচা মাছটা রান্না করা, তারা একটু ভেজে নেবেন। আমরা কিন্তু বেশিরভাগই এভাবে কষিয়ে রান্না করি। এরপর আমার হাজব্যান্ডের ডিমান্ডে আমি এখানে রসুন দিয়ে দিয়েছি কয়েকটা। রসুন খেতে নাকি ভালো লাগে, আর যেহেতু রসুন দিয়েছি এই জন্য আমি একটু জিরাও দিয়েছি। রসুন দিলে একটু জিরা দিতে হয়, জিরা বাটা, রসুন বাটা দিয়ে রান্না করলে কিন্তু মাছ খেতে ভালো লাগে। যেহেতু আমি রসুন বাটা দিয়ে নিয়ে আসতে রসুন দিয়েছি, এই জন্য আমি একটু জিরা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু রসুন বাটা 1 চামচ আর 1 চামচ জিরা বাটা দিয়ে এই মশলার সঙ্গে কিন্তু রান্না করতে পারেন, খুবই ভালো লাগে। শুধু আদাটা বাদ দিয়ে দিবেন। এরপর খুব ভালো করে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব, কারণ আমার তো সব কিছুই একদম ওভার কুক করে রান্না করতে হয়, এই জন্য আমাকে একটু সবসময় পানিটা বেশি দিতে হয়, তা না হলে নাকি কাঁচা থাকে। কী করা, এই তো এখন নেড়ে চেড়ে এরপর অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। এরপর ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। খুবই মজা ছিল। এখন তো রোজার দিন, সেই সময় ভাত খেতে ইচ্ছা করে না। আপনারা যদি এভাবে ভুনা করে দেন, বাচ্চারাও অনেক মজা করে খেয়ে নেবে। আর আমার হাজব্যান্ডও অনেক
প্রশংসা করেছে, বলেছে অনেক মজা হয়েছে আজকে রান্নাটা। যাই হোক, এত কষ্ট করে মাথা কাটার পরে একটু প্রশংসা তো পেলাম, ভালোই লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন গরম গরম পরিবেশনের পালা। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আর অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।